এবারে আপনাদের দেখাবো আমাদের খুব পরিচিত একটি জাত, বাংলাদেশি একটি জাত, বাংলাদেশে মার্কেটে বেশ আলোড়ন সৃষ্টিকারী জাতের নাম হচ্ছে মঙ্গল রাজা। আমরা এখানে দুইটা গাছ আলাদা করে রেখেছি আপনাদের জন্য, দেখাই আপনাদেরকে। এই যে একটা গাছের শিকড়, আর একটা গাছ হচ্ছে এখানে হচ্ছে দুইটা গাছ। এর বাইরে এখানে আর গাছ নাই। এই দুইটা গাছের ফলনটা হচ্ছে এই দুইটা রশিতে দেওয়া আছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, প্রচুর পরিমাণে ফলন হয় মঙ্গল রাজা। একদম থোকা ভরে যায়। প্রচুর ফলন মাশাআল্লাহ। আমাদের এবার লাগানোর সময়টা দেরি হয়ে গেছে, আমরা অক্টোবরের একদম লাস্ট উইকে লাগিয়েছি, যে কারণে আমাদের ফল এখনও কাঁচা। এবং যেহেতু এটা পলিশেড, রোদ কিছুটা নিয়ন্ত্রিত, রোদ কম পড়ে, সে কারণে পাকতে আরও সময় লাগবে। এবং পলিশেড একটা সুবিধা হচ্ছে আপনি এই গাছগুলোকে বেশি সময় ধরে সাস্টেন করাতে পারবেন। বাইরে যদি গাছগুলো আপনার ফেব্রুয়ারি মাসে নষ্ট হয়ে যায়, আপনার পলিশেডের গাছ আশা করা যায় এপ্রিলের শেষ কিংবা মে মাস পর্যন্ত এটা সাস্টেন করবে। তো এই হচ্ছে মঙ্গল রাজার প্রোডাকশন। এখানে কিছু গাছ আছে মঙ্গল রাজার, প্রচুর ফলন হয়। এগুলো একবারই হয়, প্রচুর ফলন হয়। তো এগুলো কিছু কিছু গাছ আমি রেখে দিব দেখার জন্য যে এগুলোতে পরবর্তীতে আর ফলন আসে কি না। যদিও এদের জাতের ধর্ম অনুযায়ী এরা একবারই ফলন দিয়ে ফেলে, পরবর্তীতে যদি গাছ বাঁচিয়ে রাখাও হয়, খুব বেশি ফুল আসার কথা না, দেখার জন্য রাখা হবে যে এগুলো পরবর্তীতে ফুল দেয় কিনা। কিন্তু একবারে যা দেয়, কম সময়ের প্রোডাকশন হিসেবে আপনি যদি 4 মাসের জন্য কোনো প্লট করতে যান, 3 থেকে 4 মাস, সেজন্য মঙ্গল রাজা খুব ভালো একটি জাত হতে পারে। ভালো কথা, যেহেতু আমি পলিশেডই করেছি, আমি ওদেরকে গ্রাফটিং করিনি, যদিও তখন বৃষ্টি ছিল। এরপরে গ্রাফটিং করা হয়নি, যেহেতু পলিশেডে সরাসরি বৃষ্টি পড়ে না। তো বৃষ্টির সিজনে যদি আপনি লাগান, তাহলে গ্রাফটিং করে নিলে এটার সহনশীলতা ভালো হয়। শুধু একটা সমস্যা আমি পেয়েছি, সেটা হচ্ছে টমেটো ক্যাটফেস সমস্যাটা। আমার এখানে 3টা জাত আছে, বাহুবলী, মঙ্গল রাজা আর হচ্ছে TM027। এইগুলোতে হয় নাই, শুধুমাত্র মঙ্গল রাজার এই সমস্যাটা হয়। এই মঙ্গল রাজার সমস্যা হচ্ছে আপনার যদি টেম্পারেচার 10-12-র নিচে চলে যায়, তখন এটা যে ব্লসম এন্ড, যে এন্ডের এখানটা শেষটা এসে ঠান্ডার কারণে জায়গাটা ফেটে যায়। তো ফেটে যাওয়ার ফলে এটা টমেটো খাওয়া যাবে না এমন না, কিন্তু টমেটোর শেপটা একটু নষ্ট হয়ে যায়। এখানে একটা স্পট পড়ে যায়, যেহেতু এখানে ফাটা থাকে, সেই ফাটাটা একটা স্পট হয়ে যায়। আর হচ্ছে সাইজটা এরকম ইউনিফর্ম হবে না। অন্য টমেটোগুলো যেরকম ইউনিফর্ম হবে মঙ্গল রাজার, এগুলো ইউনিফর্ম হবে না, এগুলো একটু চ্যাপ্টা আকার থাকবে। এই সমস্যা ছাড়া এর তেমন কোনো বড় সমস্যা নাই। আর এটার একটা সমস্যা হতে পারে, আপনি যদি মাটিতে পরিপূর্ণ খাবার দিয়ে রাখেন, প্রচুর পরিমাণে খাবার দিয়ে রাখেন, তাহলে হয়তো বা এই সমস্যাটা ওভারকাম করা যেতেও পারে, সেটা অবশ্য কনফার্ম না।